আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি ইস্ট 1.5 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো গরম পানি, হালকা গরম মানে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দিতে যাবেন না কিন্তু। তো আমার চিনি দেওয়ার কথা মনে ছিল না, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা শুকনো উপকরণ যখন মেশান তখনই দিয়ে দিতে পারেন, এখনও দিলে কোনো সমস্যা নেই। তো দেখতেই পারছেন এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে হাতে অনেকটাই লেগে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু সয়াবিন তেল হাতে মেখে নিলেই, 1 থেকে 2 চা চামচ সয়াবিন তেল হাতে মেখে নিলেই এটা আর হাতে লাগবে না। তো এভাবে একটা সফট ডো তৈরি করার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য রেস্টে। তবে অবশ্যই এটাকে কোনো গরম জায়গায় রাখতে হবে। আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে রোদ্রে বা গরম পানির উপরে বসিয়ে রাখতে পারেন। এখন এটাকে আবারও মথে নিতে হবে ভালোভাবে 4 থেকে 5 মিনিট, আর একটু তেল দিয়ে এভাবে আমি ভালো করে সফট ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে এটা আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে একেবারে দিয়ে দেব। তো তার জন্য এখানে আমি কেকের যে মোলটা হয় সেই মোলটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন। এখানে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে ওঠাতে খুবই সুবিধা হবে। তো এভাবে তেলটা ব্রাশ করার পরে আটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো তার জন্য এভাবে একটু গোল করে এটাকে একটু সফট করে মানে সমান করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুসারে যে কোনো পাত্রেই এটা বসাতে পারেন। তো এভাবে সবগুলো আমি দিয়ে দেব। তারপরে 15 মিনিটের জন্য এটাকে আবারও ঢেকে রেস্টে রেখে দেব। তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর অনেকটা ভালো করে ফুলতে সাহায্য করবে। তো ফিরে আসছি এভাবে মোট করা দেওয়ার পরে, এই যে দেখুন এখন রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো এই যে দেখুন আমি রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে সামান্য তেল উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিম বা চিনি আর দুধ মিশিয়েও এখানে ব্রাশ করে দিতে পারেন, এতে করে কালারটা সুন্দর আসবে। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি বড় দেখে, এর উপর আমি এটা বসিয়ে দিচ্ছি কাগজ দিয়ে নিচে, তাহলে কড়াইটা পুড়ে যাবে না। এখন একটা স্টিলের গামলা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য, মিডিয়াম টু লো হিটে রেখে। ফিরে আসছে আধা ঘন্টা পরে। তো দেখতে পারছেন এটা কিন্তু আমার উপরটা কালার আসে নাই, কিন্তু রুটিটা সম্পূর্ণটাই হয়ে গেছে। আপনারা টুথপিক দিয়ে চেক করে দেখতে পারেন। তো আমার যেহেতু কালার আসে নাই, তাই আমি এভাবে উপর করে রেখে আরও 5 মিনিট এটাকে লো হিটে রেখে দিব, তাহলে কালারটা খুব ভালোভাবে চলে আসবে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার 5 মিনিট পরে বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি রুটিগুলো তুলে নিচ্ছি। তো দেখতেই পারছেন এটা কতটা সুন্দর কালার এসেছে। আপনাদের কাছে যদি স্টিলের বা অ্যালুমিনিয়াম যে কোনো ধরনের ঢাকনা থাকে তাহলে ঢেকে দিবেন, তাতে করে এমনিতেই কালার চলে আসবে। আমার কাছে ঢাকনা ছিল না, তার জন্য আমি এভাবে করেই কালারটা করে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে দেখতে আরোটা সুন্দর লাগবে। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখতে পারছেন আমার রুটিগুলো খুবই সুন্দর হয়েছে। আমি এটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকে, সেহেতু খুব সহজেই এটা উঠে যাবে। তো এখনও পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো রুটিগুলো কেমন হয়েছে সেটা আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন এটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।